হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ময়েস্ট কেক বানানোর সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। যদিও বা শর্ট ক্লিপগুলো আপনারা আগেই দেখে ফেলেছেন। তো প্রথমে আমি একটা সাকনির উপরে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ময়দাটাই নেওয়ার জন্য। আর এরপরে আমি কোকো পাউডার নিচ্ছি 1/3 কাপ 1/3 কাপ করে 2/3 কাপ। আর কোকো পাউডার দেখে ভাবতে পারেন দুইটা কালার কেন, কারণ এখানে আমি ক্যাডবারি আর মালয়েশিয়ান ব্র্যান্ডের দুইটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে দুইটা একই রকম ছিল না। যাই হোক, এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি সবগুলো শুকনো উপকরণ সুন্দর করে মিক্সড করে চেলে নিব। আর চেষ্টা করবেন 2-3 বার করে চেলে নিতে, এতে করে কোকো পাউডারটা ময়দার সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এখন আমি একটা বোলে 2টা ডিম নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে 2টা ডিম দিয়ে তৈরি করব ময়েস্ট কেকটা। এখানে আমি প্রতিটা ডিমের জন্য 1.5 কাপ করে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 কাপ করে ব্যবহার করতে পারেন। এখন আমি এই চিনি আর ডিমটাকে সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এখানে কোনো ধরনের ব্লেন্ডারের প্রয়োজন হবে না, কারণ আমি ময়েস্ট কেক তৈরি করছি। এরকম করে তৈরি করলে পরে কোনো হ্যান্ড বিটার দরকার হবে না। তো আমার কাছে যেহেতু ভ্যানিলা এসেন্সটা লিকুইড ছিল না, তো আমি পাউডার ভ্যানিলা এসেন্সটা এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। যেহেতু আমি চকলেট ময়েস্ট কেক তৈরি করছি, চকলেট ময়েস্ট কেকে ডিমের ফোমটাকে ম্যাটার করে না। আর এখানে আমি 1 কাপ দুধ আর 1 কাপ তেল দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে আমি চকলেট ইমালশন ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণের। চকলেট ইমালশনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর এখানে আমি শুকনো উপকরণগুলো 2টা ধাপে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এখানে মেশানোর কোনো ঝামেলা নেই, কারণ যেহেতু ডিমের ফোমের কোনো প্রবলেম হবে না এখানে। আপনারা যে কেউ চাইলেই বাসায় এই ময়েস্ট কেকটা তৈরি করতে পারেন। ট্রাস্ট মি, এটা এত মজা হয়, অনেক বেশি মজা হয় খেতে কিন্তু। আর অ্যাকচুয়ালি আমি এখানে ড্রিম কেক তৈরি করার জন্য ময়েস্ট কেকটা তৈরি করছি। প্রথমে আমি এই যে এরকম 2টা মোল্ড নিয়ে নিয়েছিলাম। এখানে আগে থেকে এই 2টা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন মোল্ডের মধ্যে আমি ব্যাটারগুলো ঢেলে নিচ্ছিলাম। আর যেহেতু আমি চুলায় তৈরি করব, তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে তৈরি করতে হবে আমার। আমি এখানে এমন বড় ধরনের একটা সসপ্যান ইউজ করেছি, কারণ আমি 2টা মোল্ড একই হাঁড়িতে দিব। স্ক্রিনে দেখানো প্রসেস ওয়াইজ আপনারা যদি এরকম করে বসাইতে পারেন, তাহলে আপনারা একটা হাঁড়িতে 2টা করে মোল্ড দিতে পারবেন। এতে করে আপনাদের টাইমটা অনেক বেঁচে যাবে। আর যদি তাপমাত্রা দেখতে চান, তো আমি আমার চুলায় এইরকম একটা তাপমাত্রা দিয়ে তৈরি করে নিয়েছি। একদম মজাদার কেক, দেখুন একদম রেডি হয়ে গিয়েছে। ও বলতে ভুলে গিয়েছি, কেকটা তৈরি হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। যেহেতু এটা ময়েস্ট কেক, একটু টাইমটা বেশি লাগবে। আর এখানে আমি কেকগুলোকে স্লাইস করে নিচ্ছিলাম। স্লাইস করে আমি এখানে